একটা খুব সুন্দর তোমাদের সাথে রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে অয়েল ফ্রি চিকেন কাবাব ফর ওয়েট লস। তোমরা এটাকে ডিনারে নিতে পারো, ডিনারটা হচ্ছে বেস্ট অপশন। তাছাড়া তোমরা লাঞ্চেও কিন্তু এটার সাথে সটে ভেজিটেবলের সাথে নিতে পারো। তো এখানে কিছুই নয়, আমি জাস্ট একটা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো রসুন আর অল্প আদা আর 4 টুকরো হচ্ছে তোমার কাজু নিয়েছি, যেটাকে আমি ভালো করে পেস্ট করে নেবো। আর এখানে মোটামুটি ওই 200 গ্রাম এর একটু কম মাংস আছে, তার মধ্যে আমি সেটাকে ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়েছি ভিনিগার, তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো, পরিমাণ মতো নুন, একটু কমই নুন দিয়েছি আমি। আর তারপরে দিয়েছি ওই 2 চামচ মতো টক দই, তারপরে তার মধ্যে দিয়েছি আমি কসুরি মেথি, আর যে পেস্টটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে পেঁয়াজও অ্যাড করতে পারো, বাট পেঁয়াজটা আমি আর অ্যাড করিনি, যেহেতু আমি নর্মাল স্যালাডে খাবো বলে। তো তোমরা চাইলে এখানে পেঁয়াজ বাটাও কিন্তু অ্যাড করতে পারো। তো এটাকে ভালো করে মিক্স করে এটাকে সারা রাত্রি তোমাদের ওভারনাইট ফ্রিজে রাখতে হবে, অন্তত 24 ঘন্টা ম্যারিনেট করতেই হবে, তবে এটা সুন্দর খেতে হবে। এর সাথে তোমরা তোমাদের পছন্দ মতো আরও কিছু মশলা অ্যাড করতে পারো, বাট আমি এটা খুব সিম্পলভাবে তোমাদেরকে দেখাচ্ছি করে। তো এখানে আমি ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, সেটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি। আর ম্যারিনেটেড যে চিকেনটা আমি সারা রাত্রির ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে আগে মিক্স করে নিচ্ছি। আর তারপরে জাস্ট নর্মাল প্যানে দেখো এখানে এক ফোঁটা আমি অয়েল দিইনি, আর ম্যারিনেশনেও কোনো অয়েল ছিল না। তো এটাকে আমি জাস্ট গরম প্যানে এরকমভাবে পরপর প্লেস করে দেবো, গায়ে গায়ে লাগিয়ে দেবে না, তাহলে কিন্তু কাবাবটা কাবাব হবে না, তাহলে ওটা চিকেন কারি টাইপের হয়ে যাবে। তো এটাকে পাশাপাশি এরকম আলাদা আলাদাভাবে দিয়ে ওপর থেকে যে ম্যারিনেশনটা ছিল ওটা আমি দিয়ে দিলাম। আর গ্যাসটা জোর করেই রাখবে, প্রথমে চাপা দেবে না, কারণ এতে প্রচুর জল বেরোবে, যেহেতু টক দই আছে। তো জলটা দেখো বেরিয়ে গেছে, আমি এটাকে মানে আরেকটা পিঠ উল্টে দিচ্ছি যাতে দুদিকটা ভালো করে ফ্রাই হয়ে যায়। এরকম করে জলটা যখন তোমাদের কমতে শুরু করবে, তোমরাও গ্যাসটাকে আস্তে আস্তে কমিয়ে দিয়ে দিয়ে এটাকে ভালো করে রান্না করবে। এটা রান্না হতে হার্ডলি 10 মিনিটস লাগবে। তারপর দেখো এরকম পুরো কাবাব রেডি হয়ে গেছে। এটা ভীষণ ইয়াম্মি খেতে হয়, এর সাথে স্যালাড অথবা সটে ভেজিটেবল দিয়ে তোমরা আরামসে ডিনার ওয়েট লসে খেতে পারো। তো রেসিপিটা কেমন লাগলো জানিও, অবশ্যই বাড়িতে ট্রাই করো।